আসেন ফুটবলের এক হতভাগা রাজাকে জানি। ফুটবল দুনিয়ায় কিছু মানুষের জন্ম হয় শুধু ট্রফি জেতার জন্য নয়, কিছু মানুষের জন্ম হয় কোটি কোটি মানুষের হৃদয়ে আজীবন রাজত্ব করার জন্য। ফুটবল ইতিহাসের সুন্দরতম শৈলী যোগবনিতর শেষ রাজপুত্র বলা হয় তাকে। তিনি আর কেউ নন, নেইমার জুনিয়র। সান্তোসের সেই রোগা পাতলা ছেলেটা যখন প্রথম ব্রাজিলের হলুদ জার্সি গায়ে জড়িয়েছিল, তখন পুরো ব্রাজিলের 200 মিলিয়ন মানুষের চোখে একটা নতুন স্বপ্ন উকি দিয়েছিল। তারা ভেবেছিল পেলের সেই হারিয়ে যাওয়া সিংহাসন বুঝি এবার পূর্ণ হতে চলেছে। মেসির পাশে বার্সেলোনায় যখন তিনি জাদুকরী সব মুহূর্ত উপহার দিচ্ছিলেন, তখন প্রতিটি ফুটবল রোম্যান্টিক মন জানত এই ছেলেটাই বিশ্ব ফুটবলের আগামী দিন। কিন্তু ভাগ্য কি সবসময় সেরাদের পক্ষে থাকে, নাকি ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডির অন্য নাম নেইমার জুনিয়র? আজ আমরা নেইমারের সেই কান্না, চোট আর ট্র্যাজিক আবেগের গল্প শুনব। অনেকে বলেন বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়াটা তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট ছিল। নতুন এক চ্যালেঞ্জ নিতে, নতুন এক শহরকে ফুটবলের মানচিত্রে 1 নম্বরে বসাতে তিনি ফ্রান্সের প্যারিসে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু ফরাসি লিগের ডিফেন্ডারদের নির্মম রাফ ট্যাকেল আর ফাউলগুলো নেইমারের শরীরটাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছিল। ফুটবল ইতিহাসের কোনো খেলোয়াড়কে হয়তো চোটের জন্য এতবার এবং এত নির্মমভাবে কাঁদাতে দেখেনি পৃথিবী। মেটাফরিক্যালি বলতে গেলে ইনজুরি যেন নেইমারের পায়ে এক অদৃশ্য শেকল পরিয়ে দিয়েছিল। যখনই তিনি ফর্মে ফিরতেন, যখনই মনে হতো এবার রাজার মতো ফুটবল বিশ্ব শাসন করবেন, ঠিক তখনই কোনো এক চোট তাকে মাসের পর মাস মাঠের বাইরে ছিটকে দিত। হাসপাতালের বিছানায় শুয়ে যখন তার সতীর্থদের খেলা দেখতে হতো, তখন এই সুপারস্টারের মনের ভেতর যে কতটা রক্তক্ষরণ হতো তা কোনো সাধারণ মানুষের পক্ষে বোঝা অসম্ভব। কিন্তু নেইমারের আসল আবেগটা মিশে আছে ব্রাজিলের ওই 10 নম্বর জার্সির সাথে। দেশের জন্য তিনি নিজের শেষ রক্তবিন্দু দিয়ে লড়তে রাজি ছিলেন। 2014 সালের ঘরের মাঠের বিশ্বকাপের কথা মনে আছে? কলম্বিয়ার বিরুদ্ধে সেই মারাত্মক চোট যা তাকে চিরতরে পঙ্গু করে দিতে পারত। স্ট্রেচারে শুয়ে নেইমারের সেই কান্নার দৃশ্য দেখে সেদিন পুরো ব্রাজিলের মানুষ কেঁদেছিল। 2022 বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেই ম্যাচের কথা ভাবুন। অতিরিক্ত সময়ে দুর্দান্ত এক গোল করে ব্রাজিলকে সেমিফাইনালের স্বপ্ন দেখিয়েছিলেন তিনি। কিন্তু টাই ব্রেকারে যখন ভাগ্য সহায় হলো না, তখন মাঠের মাঝখানে বসে নেইমারের ওভাবে একা একা কাঁদার দৃশ্যটা যে কোনো সাধারণ ফুটবল ভক্তেরও বুক কাঁপিয়ে দিয়েছিল। দেশের জন্য এত ভালোবাসা, এত চেষ্টা করার পরেও বিশ্বকাপ ট্রফিটা তার হাত ছুঁয়ে দেখল না। ভাগ্য কতটা নির্মম হলে একজন মানুষের সাথে এমনটা হতে পারে। ইউরোপের ফুটবল অধ্যায় শেষ করে নেইমার যখন সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিলেন, তখনও দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি। মারাত্মক এসিএল ইনজুরির শিকার হয়ে 1 বছরেরও বেশি সময় ধরে তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে। অনেকেই ভেবেছিল নেইমারের গল্প বুঝি এখানেই শেষ। সবাই ভেবেছিল চোটের আঘাতে জাদুকর বোধহয় এবার হারিয়ে যাবেন। কিন্তু রাজারা কখনো সহজে হার মেনে নেন না। সব কষ্ট, সব সমালোচনা আর ট্রোলকে পেছনে ফেলে নেইমার আবার জিমের মাঠে ঘাম ছড়িয়েছেন। নিজের পায়ের সেই পুরনো জাদু ফিরিয়ে আনতে তিনি প্রতিটি দিন লড়াই করেছেন, কারণ তিনি জানেন তার পায়ের ড্রিবলিং দেখতে এখনো লাখো মানুষ গভীর রাতে টিভির সামনে জেগে থাকে। নেইমার হয়তো বিশ্বকাপ উঁচিয়ে ধরতে পারেননি, হয়তো তার হাতে ব্যালন ডিওর ওঠেনি, কিন্তু তিনি যা করেছেন তা কোনো ট্রফির চেয়ে কম নয়। সর্বকালের সেরা পেলেকে টপকে তিনি আজ ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ব্রাজিলের সাম্বা ফুটবলের আনন্দ আর সৌন্দর্যকে যিনি একাই গত 1 দশক ধরে বাঁচিয়ে রেখেছেন, তিনি নেইমার জুনিয়র। ইতিহাসে হয়তো নেইমারের মতো আর কেউ আসবে না। ব্রাজিলের হাজার হাজার ফ্যানরাও কাউকে এক নজর 10 নম্বর জার্সি পরে মাঠে খেলতে দেখার জন্য রাত জেগে টিভির সামনে বসবে না। নেইমারের জন্য বুকের মধ্যে জমে থাকার যে চাপা কষ্ট, তা শুধু নেইমার ভক্তরাই বুঝতে পারে। হয়তো এইটাই নেইমারের শেষ বিশ্বকাপ, আর হয়তো তাকে জাতীয় দলে ফুটবলের মাঠে দেখা যাবে না তাকে। ফুটবল তাকে ট্রফি দেয়নি, কিন্তু কোটি কোটি ভক্তের এমন ভালোবাসা দিয়েছে যা কোনোদিন ম্লান হবে না। তিনি একজন বিজয়ী, কারণ যতবার তিনি মাটিতে পড়ে গেছেন, ততবারই তিনি হাসি মুখে আবার উঠে দাঁড়িয়েছেন। নেইমার আমাদের শিখিয়েছেন, জীবন যত কঠিনই হোক না কেন, নিজের ভেতরের আনন্দকে কখনো হারিয়ে যেতে দেওয়া যাবে না। আর এটাই তো ব্রাজিলিয়ান ফুটবলের আসল রূপ। আপনার কাছে নেইমার জুনিয়র মানে কি? কোনো ট্রফি, নাকি নেইমারের জন্য কষ্টে ভরা এক বুক ভালোবাসা? কমেন্টে আপনার সুন্দর স্মৃতিগুলো আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ইমোশনাল ডকুমেন্টারিতে। ধন্যবাদ।